শিক্ষকের ধর্ষণে শিশু ছাত্রীর 6 মাসের অন্তঃসত্ত্বা, তদন্ত কমিটি গঠন। জানাবো সিটি নির্বাচন ঘিরে ভাঙছে জামাত এনসিপি জোট। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ঢাকায় হত্যা করে হবিগঞ্জের জঙ্গলে লাশ গুম, কারণ কি? এবং সর্বশেষ জানাবো 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শিক্ষকের ধর্ষণে শিশু ছাত্রীর 6 মাসের অন্তঃসত্ত্বা, তদন্ত কমিটি গঠন। নেত্রকোনার মদনে 11 বছরের শিশু শিক্ষার্থী শিক্ষকের ধর্ষণে 6 মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি স্বাক্ষরিত মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন একাডেমিক সুপারভাইজার জ্যোৎস্না আক্তার, তথ্য সেবা কর্মকর্তা হেফি আক্তার। 3 কার্যদিবসের সরজমিনে পরিদর্শন পূর্বক ঘটনা তদন্ত প্রতিবেদন ওই কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ওই পত্রে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় প্রকাশিত কওমি মহিলা মাদ্রাসার পরিচালক কওমি কর্তৃক ছাত্রী নির্যাতনের অভিযোগ ওঠে। বর্তমানে শিশুটি গর্ভবতী ও মৃত্যু ঝুঁকিতে রয়েছে। অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের 5হার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। আমানুল্লাহ ওই গ্রামের হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন। বিষয়টি নিয়ে শিক্ষক আমানুল্লাহ সাগরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে আমানুল্লাহ সাগর নিজেকে নির্দোষ দাবি করে ডিএনএ টেস্ট করার জন্য দাবি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে উক্ত ঘটনা নিয়ে আমি একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি। 3 কার্যদিবসের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আমি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। মেয়ে ও মেয়ের মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সিটি নির্বাচন ঘিরে ভাঙছে জামাত এনসিপি জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে থাকলেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জোট টিকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেউ বলছেন স্থানীয় নির্বাচনে শরিকদের ছাড় দেবে না জামায়াত, আবার কেউ মনে করছেন শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের মতো সমঝোতা হবে। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6 সিটি মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। তারা মাঠে প্রচারণা শুরু করেছে। অপরদিকে জামাত জানিয়েছে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে একই পদে এনসিপি আগেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে সমঝোতা না হলে দুই দলের প্রার্থীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। এর মধ্যে জামাত সমর্থিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। এতে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের অ্যাক্টিভিস্টরাও সামাজিক যোগাযোগ মাধ্যমের পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে দুই দলের দায়িত্বশীল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতা দেখাতে চায় উভয় দলই। ফলে এককভাবে নির্বাচন করার আলোচনা জোরালো হচ্ছে। যদিও এনসিপির একটি অংশ ঢাকায় অন্তত একটি সিটিতে সমঝোতা চায়। এ বিষয়ে জামাত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেন্দ্র থেকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, তফসিলের পর তা প্রকাশ করা হবে। সমঝোতা নাকি প্রতিদ্বন্দ্বিতা? এনসিপির একাধিক নেতা জানিয়েছেন তারা জোটগতভাবে নির্বাচনে আগ্রহী হলেও জামাতের কাছ থেকে ঢাকায় অন্তত একটি সিটিতে ছাড় চান। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে আপোষের সুযোগ দেখছেন না তারা। দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা কৌশলগত কারণে 6 সিটিতে প্রার্থী ঘোষণা করেছি, তবে শেষ পর্যন্ত জোট অক্ষুণ্ণ রাখতে চাই। এক্ষেত্রে কিছু সিটিতে সমঝোতার আলোচনা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। পাশাপাশি ঢাকাকে দখল ও দূষণমুক্ত করার কথাও জানান তিনি। জামাতে তৃণমূল পর্যায়ে এনসিপির প্রার্থীদের নিয়ে এক ধরনের অসন্তোষ রয়েছে। তাদের দাবি, ঢাকা দক্ষিণে সাদিক কায়েম ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক নেতা বলেন, আমরা ইতিমধ্যে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঠিক করেছি। এ বিষয়ে সমঝোতার সুযোগ চাই।
গত শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ নিয়ে নানা আলোচনা চলার মাঝে বিকালে বিবৃতি দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর GSAM ফরহাদ। তিনি জানান, সাদিক কায়েম এখনও শিবিরের পদে আছেন। সেই হিসেবে এখনই কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তার নেই। তাই আবারও প্রশ্ন উঠেছে, তাহলে জামায়াত কি সাদিক কায়েমের বিকল্প কাউকে ভাবছে? তাহলে কি এনসিপিকে ছাড় দেওয়ার কোনো সম্ভাবনা আছে? আর দিলেই জামায়াতের তৃণমূল সেটা মেনে নেবে কিনা সে প্রশ্ন আসছে। দুই দলের নেতাদের ব্যাখ্যা, সিটি নির্বাচন ঘিরে কোনো মতানৈক্য তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে দুই দলের নেতারা দুই ধরনের কথা বলছেন। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলেন, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অবস্থান নির্ধারণ হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত জানানো হবে। জাতীয় নির্বাচনের মতো জোট হওয়ার সম্ভাবনা কম। 9 বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। বিকালে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির মা। এই ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ির পাশে অভিযুক্তের বোনের বাড়ি হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। বেলা 11টার দিকে শিশুটিকে বিদ্যালয়ে গেটে পৌঁছে দেন তার মা। এর প্রায় আধা ঘন্টা পর বিল্লাল মিয়া শিশুটিকে সাইকেল চালানো ও মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুর 2টার দিকে অভিযুক্তের বোন তাকে জানায় তার ভাই শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রেখেছে। খবর পেয়ে তিনি দ্রুত সেখানে গিয়ে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং ঘটনায় বিস্তারিত জানতে পারেন। বিশ্ববিদ্যালয় ছাত্রকে ঢাকায় হত্যা করে হবিগঞ্জের জঙ্গলে লাশ গুম, কারণ কি? রাজধানীর উত্তরখান চানপাড়া এলাকা থেকে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের 4 দিন পর মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার আনন্দউড়া ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ ঢাকার উত্তরখান এলাকায় আব্দুল আওয়ালের ছেলে। তিনি বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার ছাত্র ছিলেন। গত 30 এপ্রিল রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে স্বজনদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদের নিখোঁজ হওয়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃদুল সরকার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ ঢাকায় বাড্ডা থানা পুলিশ ও হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ উপজেলায় আনন্দউড়া ইউনিয়নে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি ঝোপ থেকে ফরহাদের লাশ উদ্ধার করে। পরে ফরহাদের ভাই আরিফ হোসেন লাশটি শনাক্ত করেন। গ্রেপ্তার মৃদুল সরকারকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশে জানায়, নিখোঁজের দিন সন্ধ্যায় ফরহাদকে কৌশল রাজধানীর আফতাবনগরে একটি বাসায় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়। 1 মে লাশটি গুম করার উদ্দেশ্যে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুর ওই স্থানে ফেলে আসা হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব, পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।